ইন্টারভিউতে এই একটা কমন প্রশ্ন কিন্তু সবাইকে জিজ্ঞাসা করা হয়। আর এই একটা প্রশ্নের উত্তরে অনেকের জব চান্স কিন্তু নষ্ট হয়ে যায়। হোয়াট আর ইউর স্যালারি এক্সপেকটেশনস? আজ আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নের কারেক্ট এবং স্মার্ট অ্যান্সার কীরকম হওয়া উচিত। হাই এভরিওয়ান, আমি সৌরভ। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব স্যালারি এক্সপেকটেশন কোশ্চেন্স তোমরা কীরকমভাবে হ্যান্ডেল করো, কী ভুল করলে তোমরা রিজেক্ট হতে পারো, আর থাকবে রেডিমেড স্মার্ট অ্যান্সার্স। প্রথমে দেখে নেওয়া যাক মানুষ কি কি ভুল করে। খুব কম বলে দেয়া এক্সাম্পল, স্যার যেটা দেবেন ঠিক আছে, রেজাল্ট কোম্পানি তোমাকে আন্ডার ভ্যালু করে দেবে। খুব বেশি ডিম্যান্ড, মার্কেট সম্বন্ধে সার্ভে না করে খুব হাই ভ্যালু বলে দেয়া, রেজাল্ট কোম্পানি তোমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে। নার্ভাস হয়ে গিয়ে খুব কনফিউজিং অ্যান্সার দেয়া, আই এম নট শিওর, কোম্পানি ভাববে তোমার কোনো আইডিয়াই নেই। মনে রাখবে এই প্রশ্নটা তোমার শুধু স্যালারি নয়, তোমার কনফিডেন্স চেক। অ্যান্সার দেওয়ার আগে তোমাকে এই প্রশ্নের ভালো করে রিসার্চ করতে হবে। মার্কেটে এখন তোমার সেম রোলের জন্য কত স্যালারি চলছে, এক্সপিরিয়েন্স অনুযায়ী তার রেঞ্জ কতটা হতে পারে। অলওয়েজ গিভ এ রেঞ্জ, নট এ ফিক্স নাম্বার। তো এবার দেখে নেব কি করে এটার আমরা উত্তর করব। I am open to a salary range that aligns with industry standards. Based on my research, I believe a range of 3 to 4 LPA would be appropriate. However, I am flexible depending on the overall opportunity and growth. Interview মানে শুধু কিন্তু অ্যান্সার নয়, নেগোসিয়েশনও দরকার পড়ে। ফার্স্ট অফার কখনোই ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করবে না। আগে বেনিফিটসগুলোকে ভালো করে বুঝুন, পিএফ, ইএসআই, আদার কম্পোনেন্টস, এবং সবসময় পোলাইট থাকবেন। যদি তোমরা ফ্রেশার্স হয়ে থাকো তাহলে আই এম লুকিং ফর এ ফেয়ার অপরচুনিটি টু স্টার্ট মাই কেরিয়ার অ্যান্ড আই এম ওপেন টু দ্য company's standard package. Salary question is not about money. It's about how you value yourself. So smart answer is equal to higher chance of selection. If this helped you, please do like, share and subscribe. Stay well. See you in another video. Bye.